যদি তুমি ভালো করে ভাবো, তবে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের যত মাল্টিভার্স সম্পর্কিত সমস্যা শুরু হয়েছে তার মূল সূত্রপাত হয়েছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম থেকে। তুমি হয়তো বলবে, না ভাই, এগুলো শুরু হয়েছে সেক্রেট টাইমলাইন নষ্ট হওয়ার পর থেকে। তাহলে একবার আবার ভেবে দেখো, সেক্রেট টাইমলাইন নষ্ট হলো কিভাবে। আমি নিজে ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে ভেবেছি এবং বুঝেছি যে আসলে এটা সম্ভব হলো সে লোকিকে টিভি ধরে ফেলেছিল বলে। সে লোকি পরে হি হু রিমেন্সের কাছে পৌঁছালো তার ভেরিয়েন্ট সিলভির সাথে, এবং ঠিক সেই কারণেই হি হু রিমেন্স মারা গেল এবং সেক্রেট টাইমলাইনের শাখা প্রশাখা তৈরি হতে শুরু করলো। এরপর সেই শাখাগুলো সামলানোর দায়িত্ব পড়লো লোকির উপর। কমিক্সের মানে দাঁড়ায়, যখন এক ইউনিভার্স আরেক ইউনিভার্সের সঙ্গে ধাক্কা খায় তখন সৃষ্টি হয় ইনকারশন পয়েন্ট, যা হলো পৃথিবী। এরপরে ওই দুই ইউনিভার্স ধ্বংস হয়ে যায়। এমনই এক ইনকারশনের বর্ণনা রিড রিচার্ডস দিয়েছিল। এখন চলো শুরু করি এন্ড গেম থেকে। ক্যাপ্টেন আমেরিকার সিদ্ধান্ত। ব্যাটল অফ আর্থ শেষ হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকা ইনফিনিটি স্টোন ফেরত দিতে গেল যাতে কোনো নতুন টাইমলাইন তৈরি না হয়, কিন্তু সে সিদ্ধান্ত নিল যে একজন সৈনিক যেমন স্বপ্ন দেখে তেমন করে নিজের জীবনটাকে বাঁচাবে, আর সেই কারণে সে থেকে গেল পেগির সাথে। এখানে একটা বড় প্যারাডক্স তৈরি হয়, কারণ একই টাইমলাইনে দুইজন স্টিভ রজার্স থাকছে, একজন গোপনে থাকলেও আসলে নিয়ম ভাঙা হচ্ছে, এবং এখান থেকে একটা ইনকারশন ট্রিগার হচ্ছে। কিছু লোকের মতে ক্যাপ্টেনের পাস্টে যাওয়ার কারণে আলাদা একটা টাইমলাইন তৈরি হয়েছে। যখন সে বুড়ো ক্যাপ্টেন হিসেবে ফিরে এলো তখন সে আসলে ওই নতুন টাইমলাইন থেকে এসেছিল, কারণ সে স্যামুয়েলসনকে যে শিল্ডটা দিয়েছিল সেটা আসল শিল্ডের মতো ছিল না। এমনকি থ্যানোস তো আসল শিল্ডটা ভেঙে ফেলেছিল, মানে বুড়ো ক্যাপ্টেনের হাতে ছিল অন্য টাইমলাইনের শিল্ড। এখন যদি সে মূল ইউনিভার্সে থেকে যায় তাহলে ইনকারশন হবে, আর যদি সে নতুন টাইমলাইন থেকে শিল্ড নিয়ে এসে আবার মূল ইউনিভার্সে ঢুকে তাহলেও ইনকারশন হবে। মনিকা র্যাম্বোর ঘটনা। দি মার্বেলসের শেষে মনিকা চলে গেল অন্য এক টাইমলাইনে, যেটা হলো এক্সম্যান ইউনিভার্স। সমস্যা হলো তার আর্থ 616-এর টেম্পোরাল অরা কেটে গেছে। এই ব্যাপারটাই সহজভাবে বোঝাতে মিস্টার ফ্যান্টাস্টিক বলেছিল, যখন কেউ অন্য ইউনিভার্সে যায় তখন সে একটা ফুটপ্রিন্ট রেখে আসে, মানে মনিকা এক্সম্যান ইউনিভার্সে যাওয়াটা ইনকারশন ট্রিগার করছে। ডক্টর স্ট্রেঞ্জের ভূমিকা। মাল্টিভার্স অফ ম্যাডনেসে আমরা দেখেছি স্ট্রেঞ্জার ভেরিয়েন্টেই প্রথম আমাদের ইনকারশন মুখোমুখি করেছিল। ওই মুভিতেই ওর কর্মকাণ্ডের ফলে ইনকারশন হয়েছিল, যদিও সেটা পৃথিবীতে নয় বরং ডার্ক ডাইমেনশনে করেছিল। কিন্তু ভুলভাল স্পেল করার কারণে স্পাইডারম্যান নো ওয়ে হোমে একের পর এক ইউনিভার্স দরজা খুলে যায়, আর তখনই দেখা গেল টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান। এমনকি ভেনমের সিম্বায়োটের টুকরোগুলোও মূল ইউনিভার্সে চলে আসে, মানে ইনকারশনে স্পাইডারম্যানেরও ভালোই হাত রয়েছে। গামারার কেস। অরিজিনাল গ্যামোরা তো সোল স্টোনের জন্য মারা গিয়েছিল, কিন্তু টাইম হাইস্টের সময় 2014 সালে গ্যামোরা এসে মূল ইউনিভার্সে থেকে গেল। এখানে বড় সমস্যা তৈরি হলো, কারণ সোল স্টোনের নিয়ম হলো একটা নির্দিষ্ট আত্মত্যাগের বিনিময়ে সেটি পাওয়া যায়। অরিজিনাল গ্যামোরা মারা যাবে সে নিয়ম লক হয়েছিল। এখন 2014 গ্যামোরা এখন টিকে থাকায় একটা কসমিক ইনব্যালেন্স তৈরি হচ্ছে, আর তার অস্তিত্ব যতক্ষণ থাকবে ইনকারশন তত দ্রুত হবে। লোকির ভূমিকা। লোকি সিজন 2 এর শেষে দেখা গেল সেক্রেট টাইমলাইন ভেঙে পড়তে চলেছে। তখন লোকি নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে মাল্টিভার্সের কাস্টোডিয়ান হয়ে দাঁড়ালো। সে এখন মাল্টিভার্স কেমনভাবে ধরে রেখেছে যেন কোনো গাছের ডালপালা ধরে রেখেছে। এটা শুনতে হিরোইক মনে হলো। এর মানে হলো এখন সবাইকে দেওয়া হচ্ছে ফ্রি উইল, কেউ কোনো নিয়ন্ত্রণ নেই, এবং এর ফলেই একের পর এক ইনকারশন ট্রিগার হচ্ছে। ডেডপুল অ্যান্ড উলভারিন। ডেডপুল তো নিজে ইউনিভার্সে নতুন উলভারিন নিয়ে এসেছে, আবার X-23কেও দেখিয়েছে যে এসেছে ভয়েড থেকে। এর মানে ওর ইউনিভার্স ইনকারশনের দিকে যাচ্ছে। MCU তো টাইম ট্রাভেল একে চিট কোডের মতো, কিন্তু প্রতিটা চিট কোডের মতো এরও বিপদ আছে, এবং সেই বিপদের নাম ইনকারশন, যা আসলে আমাদের নিয়ে যাবে অ্যাভেঞ্জার্স ডুমসডে বা সিক্রেট ওয়ার্সের পথে। এখন বলো তো, এতগুলো ইনকারশন ট্রিগার পয়েন্টস নিয়ে তোমার মতামত কি? কমেন্টে জানিয়ে দাও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।